4 মাস ধরে বিচারহীন অবস্থায় জেলবন্দি চিন্ময়কৃষ্ণ প্রভুর শারীরিক অবস্থার অবনতি। ক্রমশই শারীরিক অবস্থার অবনতি হলেও চিকিৎসার কোনো ব্যবস্থাই করছে না ইউনুসের প্রশাসন। আর 1 মাস চলতে থাকলে মৃত্যু হতে পারে চিন্ময়কৃষ্ণ প্রভুর। ওজনও কমছে তার। অধ্যাপক কুশল বরণ চক্রবর্তীকে জানালেন চিন্ময়কৃষ্ণ প্রভুর মা। তার ওষুধে শুধু বলছে যে মা আমার পেশাবে গোলমাল জ্বালাপোড়া হচ্ছে, আর আমার পাগুনোটা কাঁপছে, আমি হাঁটতে পারছি না, এই পাগুনোটা ধপ ধপ করিয়ে শুধু পালাচ্ছে। ও যে সময় প্রথমবার ইন্ডিয়া গেছে 10 কেজির মতন বাঁচছিল, এরপরে 6 কেজি কমে গেছিল এখানে। আর মনে হয় যে যদি কোনো সময় তার ও সব টেনশন নিয়ে কোনো কিছু টেস্ট করে এই রাখার পর থেকে আমি আর কিছু কাটে আছে। গতকালও শুধু পাতলা করে জেলে থাকলে আমার মনে হয় যে আর যদি 1 মাস থাকে তাহলে ও বাঁচবে না, এখানে মারা যাবে। ও তো ওষুধ খাচ্ছে না ইন্ডিয়ার, ও ডেলি 200 ওষুধ খায়, কিন্তু এখন ওষুধের নিয়মে তো কোনো পড়তে পারছে না। এখন তো ও একটু ফলও কাটি খেতে পারে না, এখানে তো দাবুটিও নাই, কিছু নাই, ওই সবজি কাটতে দেয়। আর ও তো দিনেবেলা রুটি খাচ্ছ সবজি দিয়ে নানা রকম, ওর তো খানা 16 আনা তো ছাড়ে না, কিছু খাইতে পারছে না। দীর্ঘ 4 মাস ধরে বিচারহীন অবস্থায় জেলবন্দি চিন্ময়কৃষ্ণ প্রভুর শারীরিক অবস্থার অবনতি। খাদ্য এবং পানীয় গ্রহণ করছেন না তিনি। ক্রমশ শারীরিক অবস্থার অবনতি হলেও চিকিৎসার ব্যবস্থা করছে না ইউনুসের প্রশাসন। 15 দিনে জেলমুক্তি না হলে প্রাণহানির আশঙ্কা করছেন পদ্মাপাড়ি হিন্দু জাগরণের পথিকৃৎ। 4 মাস পেরিয়ে গিয়েছে, এখনো বাংলাদেশে অন্যায়ভাবে জেলবন্দি চিন্ময়কৃষ্ণ প্রভু। শুনানি নেই, সওয়াল জবাব নেই, শুধু বাংলাদেশের নিপীড়িত সনাতনীদের হয়ে কথা বলার জন্য নির্মমভাবে তাকে গোড়াদের ওপারে রেখেছে ইউনুস প্রশাসন। জেলে শারীরিক পরিস্থিতির আরও অবনতি হয়েছে চিন্ময়কৃষ্ণের। তার মধ্যেও প্রতিবাদের রাস্তা থেকে টলানো যায়নি হিন্দু সন্ন্যাসীকে। অন্য জল ত্যাগ করেছেন চিন্ময়কৃষ্ণ প্রভু। হার্ট ও লিভার ঠিক মতো কাজ করছে না, যদিও তাঁর স্বাস্থ্য নিয়ে নির্বিকার জেল কর্তৃপক্ষ। রক্তচাপ ও শর্করা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে না। এই পরিস্থিতিতে 15 দিনের মধ্যে জেল মুক্তি না ঘটলে জীবন সংশয় হতে পারে চিন্ময়কৃষ্ণের। কখনো আইনজীবী থাকে না, কখনো আইনজীবী থাকলে বিচার হয় না, আর কখনো সবকিছু থাকার পরও জামিন হয় না। গত 2-3 দিন যাবৎ তিনি জল এবং অন্ন ত্যাগ করেছেন এবং তিনি বলেছেন যে তাকে যদি অতি দ্রুত রিলিজ করা না হয় তাহলে তিনি স্বেচ্ছায় মৃত্যুবরণ করবেন। সেটা যদি হয় তাহলে বাংলাদেশের 3 কোটি সনাতনীরা কিন্তু প্রতিবাদ গড়ে তুলবে। মিথ্যে মামলায় ফাঁসিয়ে জেলে বন্দী রাখা হয়েছে চিন্ময়কৃষ্ণ প্রভুকে। জীবন সংকটে জেনেও প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা না করে চিন্ময়কৃষ্ণকে মেরে ফেলার চক্রান্ত করছে বর্বর ইউনুস সরকার। দুটি মানুষ অত্যন্ত বাধার মতন, তাদেরকে সরাতে পারলেই তারা মনে করে যে না ক্ষমতায় অনেক দিনই থাকতে পারবে। একজন তো দেশ থেকে বিতাড়িত শেখ হাসিনা, যিনি আরেকজন মানুষ চিন্ময় প্রভু। চিন্ময় প্রভুর প্রতি বর্বরতার প্রতিবাদে আওয়াজ উঠছে সর্বত্র। জানান আমরা সবাই চিন্ময়কৃষ্ণ প্রভুর অবিলম্বে মুক্তির দাবি জানাচ্ছি, তার সুস্থতা কামনা করছি এবং এই অপদার্থ সরাসরি হিন্দু বিরোধী ইউনুসের বিরুদ্ধে সর্বস্তরের হিন্দুদের একসাথে আওয়াজ তুলে প্রতিবাদ করবার জন্য আহ্বান জানাচ্ছি। বাংলাদেশের কণ্ঠেসা হচ্ছে ইউনুস ও তার সাঙ্গপাঙ্গরা। পদ্মাপাড়ের সনাতনীদের জাগ্রত শক্তির আভাস মিলছে বাংলাদেশ জুড়ে। যে কোনো মুহূর্তে পুঞ্জীভূত ক্ষোভের বিস্ফোরণে তছনছ হয়ে যেতে পারে ইউনুসের সাম্রাজ্য। চিন্ময়কৃষ্ণের গায়ে একটা আঁচড় লাগলেও গেরুয়া সুনামিতে ভাসবে বাংলাদেশ। তার জন্য প্রস্তুত তো শয়তান ইউনুস। রিপাবলিক বাংলা। রাজ্যে ফের আক্রান্ত উর্দিধারী ভাঙড়ের পোলের হাটে আক্রান্ত পুলিশ। জমি বিবাদ মেটাতে আক্রান্ত হয়েছে পুলিশ কনস্টেবলকে কিল ঘুষি যুবকের। অভিযুক্তকে আটক করে বিক্ষোভ দেখায় এলাকার বাসিন্দারা। পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। পুলিশের গাড়ি ভাঙচুরের হুঁশিয়ারি দেওয়া হয়। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে সেই ভিডিও। দেখুন সেই ছবি। পুলিশের গাড়ি ভাঙচুরের অভিযোগ, এমনকি পুলিশ কনস্টেবলকে কিল ঘুষি মারছে যুবক। দেখুন সেই ছবি। একেবারে পুলিশ কনস্টেবলকে কিলচর ঘুষি মারছে। জমি বিবাদ মেটাতে গিয়ে আক্রান্ত হচ্ছে পুলিশ। রাজ্যে ফের আক্রান্ত উর্দিধারী ভাঙড়ের পোলের হাটে আক্রান্ত হচ্ছে পুলিশ।
জমি বিবাদ মেটাতে গিয়ে আক্রান্ত হয়েছে পুলিশ। পুলিশ কনস্টেবলকে কিল ঘুষি যুবকের, অভিযুক্তকে আটক করলে বিক্ষোভ দেখায় এলাকার বাসিন্দারা। পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ স্থানীয়দের। এই মুহূর্তে পুলিশের সাথে মারপিট শুরু হয়ে গেল। এই মুহূর্তে পুলিশের সাথে ধস্তাধস্তি। ঠিক কি ঘটেছিল ঘটনা, কি অভিযোগ করছেন অভিযুক্তরা, শুনুন। আমি সব ঢাকাতে গিয়েছি, একদিন আমার একটা মাথায় মেরে চুল ধরতে এনেছে, আমার রাখি না, আঙুলি ধরে কামড়ে লেছে, তারপরে খামচে লেছে। তো মারলো কেন? মারলো কেন? এই যে ঢাকা থেকে ঝামেলা হয়েছে, আমি মাঝখানে বলে থাকে দিই, ঢাকা থেকে আমার ধরে চুল ধরতে এনেছে, আমার খামচে লেছে। সরকারি ইট বিছানো একটা 20 বছরের পুরনো রাস্তা, সেই রাস্তাতে ইটগুলো আত্মসাৎ করছিল, নিজেরা নিজেদের সেই ইটগুলো ঘরের কাজে ব্যবহার করছিল। তো সেইখানে আমরা নেতৃত্ব প্রতিবাদ করি এবং ওই পার্শ্ববর্তী যারা ওখানে বসবাস করেন তারাও প্রতিবাদ করেছে। কিন্তু ওই যারা অ্যান্টি সোশ্যাল ওখানে বিভিন্ন, তো ওরা কোন দলের সঙ্গে যুক্ত? ওরা কোন দলের সঙ্গে যুক্ত? ওরা আইএসএফের সঙ্গে যুক্ত। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য। আপনাকে স্বাগত জানাবো রিপাবলিক বাংলাতে। আমরা দেখতে পাচ্ছি যে ঘটনা বারবার ঘটছে, এবার ভাঙড়ে পুলিশ কর্মী আক্রান্ত হচ্ছে, কনস্টেবলকে কিল চর ঘুষি। তাহলে কি এটাই বাংলার কালচার হয়ে যাচ্ছে? দেখুন, আপনারা বোধ জানেন আমি 1992 থেকে এই ভাঙড়ই কিন্তু ডাকাতদের রিহ্যাবিলিটেট করে একটা সুস্থ পরিবেশ তৈরি করেছিল। তখন কিন্তু ভাঙড় একটা থানায় ছিল, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের নিরাপত্তা এবং পুলিশের ভাবমূর্তি তোলার জন্য 7খানা পুলিশ স্টেশন করেছে, 7। এই 7-এর পরিবর্তে এই গত কয়েক মাস আগে আপনি বলতে জানেন এই ভাঙড়ের একজন জনৈক সাব ইন্সপেক্টর গ্যাস সিলিন্ডারের নামে আজকে লক্ষ লক্ষ টাকা দাবি করায় উত্তাল হয়েছিল। আপনারা জানেন এই ভাঙড়ে এখন দুই নেতার লড়াইয়ে কোন বিভৎস চিত্রটা আমরা দেখতে পাচ্ছি। আজকে যে পুলিশকে যে মারছে শুধু ভাঙড় কেন, চতুর্দিকে, এটা হচ্ছে এক সংখ্যক পুলিশ আজকে জনসাধারণের জন্য যে সেবামূলক মানসিকতা নিয়ে কাজ করবে তারা আজকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে। আজকে কেন হয়েছে? তারা দলদাসে পরিণত হয়েছে, তারা অর্থ উপার্জন করছে, আবার এক সংখ্যক পুলিশ দিন রাত অক্লান্ত পরিশ্রম করছে। শেষ করছে একটা কথা বলে, এই যে আজকে পুলিশকে মানুষ সহ্য করতে পারছে না, সেটা কিন্তু এতটাও বোধহয় ঘৃণ্য আচরণ ব্রিটিশ আমলে পুলিশদের করেনি। তার জন্য দায়ী শুধু এই পুলিশ কর্মী বললে হবে না, এক সংখ্যক পুলিশ হাই অফিসিয়াল কিন্তু আজকে এর জন্য দায়ী। নিঃসন্দেহে। অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্যের সঙ্গে। রাজ্যে ফের আক্রান্ত উর্দিধারী, ভাঙড়ের পোলের হাটে আক্রান্ত পুলিশ। স্থানীয় বাসিন্দারা কি বলছেন শুনুন। ঝামেলা পুরো জায়গা নিয়ে সব সময়, তার মানে পাশের যে পরিবার রয়েছে তাদের দিকে আমাদের জায়গা ঠেলে দিয়েছে, যেন ওদের সঙ্গে ওরা ঝগড়া করুক। আমরা ঝগড়া করিনি, আমরা ঝগড়া যাইনি, ঝগড়া করতে যাইনি। ওরা আমাদের বাড়ি এসে আমাদের ধরে মারতেছে সব, আবার ওদের ঠেকা দিকে আমাদের মেরে রাখিনি, সব ছিঁড়ে। আপনাদের কজনকে মারধর করেছে? আমাদের 3-4 জনের ধরে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।